মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ, সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সুবহে সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর আমাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে কেরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে কেরামের মতে। তবে হানাফি ফোকাহে কেরামের মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে।